নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজ কিন্তু রোহিত শর্মা একটি অনন্য নজির গড়তে চলেছেন। সেই নজিরটি একটু অন্যরকম, একটু ভিন্ন স্বাদের, কিন্তু অসাধারণ একটি নজির গড়তে চলেছেন রোহিত শর্মা। আজ মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে তাদের ঘরের মাটিতে। প্রশ্ন তো থাকবেই, প্রশ্ন আছেই। এই প্রতিবেদন যখন আমি করছি তখন থেকে ঠিক 2 ঘন্টা পর খেলা শুরু হবে, 1.5 ঘন্টা পর ধরে নেওয়া যায়। প্রতিবেদন হওয়ার পরে প্রতিবেদন আপলোড করতে হয়, আপলোড করার পরে সেটা আপনাদের কাছে এসে পৌঁছবে। তবে অতি অবশ্যই খেলার আগে পৌঁছবে। এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে গত প্রথম ম্যাচে যে ধরনের আচরণ রোহিত শর্মার সঙ্গে মাঠের মধ্যে হয়েছে, সেই আচরণ কি অব্যাহত থাকবে? সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কি আজকেও দেখা যাবে? এবং টিম কি এক সূত্রে বাঁধা থাকবে নাকি থাকবে না? তো এই নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। কেউ বলছেন যে অধিনায়কের ইচ্ছে মতো অধিনায়ক ফিল্ডিং সাজাতে পারেন, ওই ইচ্ছে মতো অধিনায়ক যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডারকে পাঠাতে পারেন। আমার বক্তব্য হচ্ছে অধিনায়ক তো নিশ্চয়ই যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডারকে পাঠাতে পারেন এবং যে কাউকে যে কারোর অধিনায়কত্বে খেলতে হতে পারে, এটা কিছু নতুন কিছু ব্যাপার নয়। কিন্তু সেটা কি শালীনতাহীন, সেটা কি ভদ্রতাহীন, সেটা কি শিক্ষাহীন থাকবে? এই প্রশ্নটা তাদের উদ্দেশ্যে থাকলো। এই প্রশ্ন উঠছে যে রোহিত শর্মাও তো বিরাট কোহলিকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছে, যে ম্যাচটাতে বিরাট কোহলি বাইরে থেকে বলটাকে ভেতর দিকে দিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। তো বিরাট কোহলি তো সবার ক্ষেত্রেই, সব ফ্যাব ডুপ্লেসির সময়ও আরসিবির হয়ে ফিল্ডিং করতে যান, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, লং অন, লং অফ, যে কোনো জায়গায় ফিল্ডিং করেন বাইরে। তার কারণ বিরাট কোহলির ফিটনেস লেভেল, বিরাট কোহলির স্পিড, বিরাট কোহলির দক্ষতা, বিরাট কোহলির নিশ্চয়তা, নির্ভরতা টিমকে দেয়। তো সেটাতে কোনো দোষ নেই। তাকে কি ফ্যাব ডুপ্লেসি এমনভাবে কথা বলেন যে যেভাবে রোহিত শর্মাকে অঙ্গভঙ্গি করে হার্দিক পান্ডিয়া দেখিয়েছেন, সেটা কি ঠিক? উনি কি এত বড় অধিনায়ক হয়ে গেছেন নাকি রোহিত শর্মার ধারে কাছে উনি এখনো টেস্ট ম্যাচ খেলেছেন না, ওয়ানডে ফরম্যাট খেলেছেন না, টি20 ফরম্যাট খেলেছেন? তো যিনি বলছেন তিনি অনেক তার স্পোর্টস চ্যানেল থেকে অনেক খবরাখবর দেন, ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে। ইয়াং ছেলে, আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ঘটনা হচ্ছে যে যুক্তিসঙ্গত কথা বলা উচিত। যার তার সাথে যাকে তাকে তুলনা ধরে কথা বলা উচিত নয়, যুক্তিসঙ্গত কথা বলা উচিত। উনি যেরকম ক্রিকেট নিয়ে পরিচালনা, ক্রিকেট নিয়ে বলেন, সেরকম আমরাও অল্প বিস্তর বলি, ওনার থেকে একটু কম জানি। কিন্তু ভদ্রতা, সভ্যতা, শিক্ষা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে আচরণ করছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 80,000 লোক বোকা হতে পারে না। উনি একা সিদ্ধান্তে সঠিক, ওনার যুক্তি সঠিক, আর 80,000 লোকের যুক্তি বেঠিক। তাহলে মুম্বাইয়ের হয়ে যিনি খেলছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, মুম্বাইয়ের দর্শকরা কেন ভর্ৎসনা করছেন? তারাও আচরণ পছন্দ করছেন না। ক্রিকেটের ভগবান কেন ভর্ৎসনা করলেন? তারাও আচরণ পছন্দ করছেন না। জসপ্রীত বুমরা কেন বললেন যে ও কারোর কথাই শোনে না? সুতরাং সবাই ভুল, আপনি ঠিক, এটা ভাবাটা ঠিক নয়। ক্রিকেটের ওপরে আপনি নয়, লজিক দিয়ে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন, বিদ্যা বুদ্ধি দিয়ে কথা বলুন। আপনি যে ধরনের কথাবার্তা বলছিলেন যে রোহিত শর্মাও তো বিরাট কোহলিকে পাঠিয়েছে, পাঠানোর একটা যে কোনো অধিনায়ক যে কোনো অধিনায়কের আন্ডারে খেলতে পারে। কপিল দেবের অধিনায়কত্বের আন্ডারে মহেন্দ্র রামানাথ খেলেছেন, শ্রীকান্ত খেলেছেন, সুনীল গাভাস্কর খেলেছেন, দিলীপ ভেঙ্কসরকর খেলেছেন, রবি শাস্ত্রী খেলেছেন, আজহারউদ্দিন খুব অল্প বয়সে অধিনায়ক হয়েছিলেন, তার আন্ডারে কপিল দেব খেলেছেন, সচিন টেন্ডুলকার খেলেছেন, সঞ্জয় মঞ্জরেকর খেলেছেন, বিভিন্ন প্লেয়ার খেলেছেন। তাতে কি হয়েছে? একটা শালীনতা, ভদ্রতা থাকবে না, একটা শিক্ষা দীক্ষার ছাপ থাকবে না। এটাকে সমর্থন করতে হবে। রোহিত শর্মার ধারে কাছে আগে হার্দিক পান্ডিয়া যাক, তারপরে তো কথা বলবে। টেস্ট ম্যাচ উনি খেলেন না, ফরম্যাট 50 ওভার্স, সেখানে ওনার ফ্রিক ইঞ্জুরি হয়ে গেল, উনি সরে দাঁড়ালেন। আইপিএলে হাতে করি কে চেনালো? কে? রোহিত শর্মা। তো তার প্রতি কৃতজ্ঞতাও থাকতে হবে। তো রোহিত শর্মার সাথে হার্দিক পান্ডিয়া অলরাউন্ড এবিলিটি
আর রোহিত শর্মা যা রান করেছেন আর আজকে যে ইতিহাস গড়তে চলেছেন, সেই ইতিহাসটার ধারে কাছে আগে হার্দিক পান্ডিয়া গিয়ে দেখাক। বয়সের একটা ব্যাপার থাকে, বয়সের একটা তফাৎ থাকে, সেই বয়সের তফাৎটাকেও খেয়াল রাখতে হয়। এটাকে বলে ভদ্রতা, সভ্যতা। ওইসব লজিক কে কোথায় পাঠাতে পারে, কে কোথায়, আমরা অনেক দেখেছি, আমরা ক্রিকেট খেলেছি অল্প বিস্তর, সব অনেক দেখেছি। পরে নাম করে বলবো, নাম করে বলবো, যে স্পোর্টস চ্যানেল এই কথাগুলো বলছে নাম করে বলবো, এবং তার যদি ইচ্ছে থাকে সে আমার সাথে ডিবেট করতে পারে। সে কতদিন ধরে ক্রিকেট দেখেছে, কাদের কাদের ক্রিকেট দেখেছে, আর কি ধরনের অসভ্যতা দেখেছে, তাহলে সেই তার যুক্তি যদি ঠিক থাকে তাহলে তো গ্রেগ চ্যাপেল সৌরভ গাঙ্গুলির সাথে ঠিক করেছিল। তার যুক্তি যদি ঠিক থাকে তাহলে তো গ্রেগ চ্যাপেল আন্ডার হ্যান্ডে বল করিয়ে লান্স কেলসকে হারিয়ে দিয়েছিল। ক্রিস কেন্সের বাবা লান্স কেলসকে হারিয়ে দিয়েছিল, নিউজিল্যান্ড হেরে গিয়েছিল বেনসন এজেস ফাইনালে। তাহলে তো সেটা ঠিকই ছিল, অসুবিধের কি আছে, অসুবিধের কি আছে? যুক্তিসঙ্গত কথা বলতে হবে। শিক্ষা, ভদ্রতা, মার্জিত ক্রিকেটের ভগবান যেখানে সমালোচনা করেন, যেখানে জসপ্রীত বুমরার মতো মানুষ যেখানে সমালোচনা করেন, সেটাকে মান্যতা দিতে হবে বেশি। আপনার কথাকে মান্যতা দেওয়া গেল না, সরি। আপনি বিরাট বড় প্রজ্ঞা থাকতে পারেন, আমাদের অল্প বিস্তর প্রজ্ঞা আছে। আসুন ডিবেটে, কত খেলা দেখেছেন আপনি পুরনো, কাদের কাদের খেলা দেখেছেন, কাদেরকে দেখেছেন? তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে হার্দিক পান্ডিয়ার ধামাচাপা দেওয়া, হার্দিক পান্ডিয়ার দোষ ত্রুটিগুলোকে ধামাচাপা দেওয়ার কোনো যুক্তি নেই। হার্দিক পান্ডিয়াকে প্রথমে বোঝাতে হবে সে একজন টিম ম্যান, পরে বোঝাতে হবে যে হার্দিক পান্ডিয়া যদি একটা ফাইনাল আইপিএলে জিতে থাকেন, রোহিত শর্মা 5টা ফাইনাল জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন এবং প্লে অফেও খেলেছেন। সুতরাং রোহিত শর্মার সঙ্গে তুলনা করার আগে এগুলো ভাবতে হবে, বয়সের তফাৎ ভাবতে হবে, অভিজ্ঞতার তফাৎ ভাবতে হবে, সমস্ত কিছু ভাবতে হবে, শেখার শেষ নেই। রোহিত শর্মা ইংল্যান্ডের সাথে অধিনায়কত্ব করার সময় বলেছে, আমি প্রতিটা টেস্টে অধিনায়ক হিসেবেও অনেক কিছু শিখেছি, প্রতিদিন শিখেছি, সেই অনুযায়ী আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। এটাকে বলে ভদ্রতা, সভ্যতা। সভ্যতা ভদ্রতার বাইরে ক্রিকেট নয়। তাই জন্য রোহিত শর্মা মানে এতই একজন নগণ্য ব্যক্তি, উনি 200তম আইপিএল আজকে খেলতে নামবেন মুম্বাইয়ের এগেনস্ট, মুম্বাইয়ের হয়ে 200তম আইপিএলে নামবেন। 200তম আইপিএল হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যখন রোহিত শর্মা খেলতে নামবেন। কাগজে কলমে দারুণ টিম, কাগজে কলমে টিম ভালো হলেই সে জিতবে না, সে জিতবে না। টিমের মধ্যে যদি বন্ডিং না থাকে, টিমের মধ্যে যদি এই ধরনের অসভ্যতাম হয়, এই ধরনের আচরণ হয়, আর টিমকে যদি দুভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে সেই টিম কখনো জিতবে না। সেই টিম জিতবে যে টিমের ইউনিটি আছে, যে টিমে একের প্রতি অপরের শ্রদ্ধা আছে, একের প্রতি অপরের প্রতি, একজনকে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, রেসপেক্টফুল হতে হবে। আপনি অধিনায়ক মানে আপনি ডিসরেসপেক্টফুল আচরণ করতে পারেন না, এটাকে অধিকার দেয়নি। আর এর জন্য যুক্তি সাজিয়ে কোনো লাভ হবে না, গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। যুক্তিসঙ্গত কথা বলতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে। আপনাকে আমাকে ডিসরিগার্ড করার কোনো অধিকার আপনাকে আমি দিইনি, সেরকম আপনাকে অসম্মান করার অধিকার আমি দিইনি, আপনি দেননি। কিন্তু যুক্তি দিয়ে কথা বলুন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকবেন না। যে ধরনের আচরণ হার্দিক পান্ডিয়া করেছেন অত্যন্ত গড়িত অন্যায়। ক্রিকেটের ভগবান বলছেন তিনি আপনার থেকে অনেক বেশি ক্রিকেট খেলেছেন, অনেক বেশি, তবে তাকে ক্রিকেটের ভগবান বলা হয়। তিনিও পছন্দ করেননি, জসপ্রীত বুমরার মতো মানুষ পছন্দ করেননি, যে কোনো সময় বিহেভ করে না কারোর সাথে অসভ্যতামি করে না। যখন বুমরার সাথে রোহিত শর্মা আলোচনা করছেন, তখন হার্দিক পান্ডিয়া অবহেলা করে চলে যাচ্ছেন। এই ধরনের আচরণ কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। উনি বিশাল বড় অলরাউন্ডার হলেও নয়, উনি কেউ কেটা নয়। ওনাকে ছাড়া ভারতবর্ষের টিম ফাইনাল খেলেছে, ওনাকে ছাড়া আগামী দিনে টেস্ট ম্যাচও জিতেছে, উনি টেস্ট ম্যাচ খেলেন না। তো ছাতাটা একদিকে ধরলে ভালো হয়, একদিকে ধরুন, একদিকে লেগে থাকুন। দুরকম কথা, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলবেন না। বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার তুলনা করবেন না।
কোনোভাবেই কোনো অবস্থাতেই রেকর্ড সেই কথা বলছে না। আপনি চিৎকার করে কিছু লাভ হবে না। সুতরাং এই ধরনের কথাবার্তা বলে ওই হার্দিক পান্ডিয়ার অসভ্যতমকে সাপোর্ট করার, হার্দিক পান্ডিয়ার ঔদ্ধত্যকে সমর্থন করার মতো আমার কোনো স্পৃহাই নেই। এই জন্যে মুম্বাই ইন্ডিয়ান্স কাগজে কলমে শক্তিশালী হলেও নিজের মাঠে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেটাও কিন্তু কম শক্তিশালী নয়। কেন? মার্ক ইয়ানসন আছেন, এরিয়ান মাকরাম আছেন, পাট কামিন্স আছেন এবং হেনরিক ক্লাসেন আছেন। তো সুতরাং এত আন্ডার এস্টিমেট করার কিছু নেই। ময়ঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী এরা তো আছেনই, এদের কথা বললামই না। তো এই জন্য এতটা আন্ডার এস্টিমেট করার কিছু নেই, কাগজে কলমে শক্তিশালী। কিন্তু আমি অতি অবশ্যই চাইব রোহিত শর্মা দুর্দান্তভাবে ক্রিকেট খেলুক, 200তম IPL স্মরণীয় করে রাখুক, দর্শকদের মণিকোঠায় যেরকম জায়গা আছে জায়গা আরও বাড়িয়ে নিয়ে যাওয়া উচিত, এবং সেই সঙ্গে হার্দিকের প্রত্যুত্তরে রোহিত শর্মার আর কিছু বলা উচিত নয়। যা বলার দর্শক বলে দিয়েছে, সবাই মিলে বলছেন, সবাই রোহিত শর্মার পেছনে আছেন, পেছনেই থাকবেন। আর BCCIকে ভাবতে বলবো যে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সের উপর নজর রাখুন। সিলেক্টর অজিত আগরকরকে ভাবতে বলবো হার্দিক পান্ডিয়ার আচার আচরণ, তার পারফরমেন্স, এটা যেন কাউন্টেবিলিটি থাকে যখন 1 মে দল ঘোষণা হবে। এবং সেটা যদি না হয়, হার্দিক পান্ডিয়া কিন্তু ভারতীয় দলের মধ্যে বিভেদ তৈরি করবে এবং সেটা কিন্তু 2024-এ ভারতীয় দলকে ডোবাতে পারে T20 ওয়ার্ল্ড কাপে। আমাদের হেরে যেতে অসুবিধে নেই, কিন্তু কেউ ডোবাক, কেউ টিমের মধ্যে বিভাজন তৈরি করুক, সেটা কোনোদিনই কাম্য নয়। সুতরাং হার্দিক পান্ডিয়াকেও পারফরমেন্স করতে হবে। হার্দিক পান্ডিয়া পারফরমেন্সের বাইরে নয়, সহ অধিনায়ক হয়ে গিয়েছে মানে সে আগামী দিনের অধিনায়ক, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। অনেক ট্যালেন্টেড প্লেয়ার ভারতবর্ষে রয়েছে, ট্যালেন্ট ভুড়ি ভুড়ি। সুতরাং এই ব্যাপারটার প্রতি BCCI নজর রাখবে এবং সেই সঙ্গে যিনি চেয়ারম্যান সিলেক্টর অজিত আগরকর এবং এছাড়াও 3 জন নির্বাচক, 4র্থ, 5ম নির্বাচক এখনো হয়নি, হয়ে যাবে এর মধ্যে, তো তারা প্রত্যেকেই নজর রাখবেন হার্দিক পান্ডিয়ার দিকে। কোনো রকম নিরপেক্ষতার সঙ্গে ব্যাপারটা হোক এবং হার্দিককে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হোক, ঠিক আছে সহ অধিনায়ক পরিবর্তনও হয়ে যেতে পারে, পারফরমেন্স করতে হবে, হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নয়। তো সুতরাং আজকে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে তুল্যমূল্য বিচারে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ যথেষ্ট শক্তিশালী দল এবং মুম্বাই ইন্ডিয়ান্স যদি সব দিক মিলিয়ে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে থাকবে, কিন্তু তারা কতটা একসাথে হয়ে খেলতে পারবে সেই দিকে আমাদেরও নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। আপনারা যখন এই প্রতিবেদনটি দেখবেন তার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। খেলা শেষের পরে আজকে কিংবা আগামীকাল আপনারা সকালে খেলার বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। অনেক অনেক ধন্যবাদ।